অ্যাটম বোমার দিক থেকে অ্যান্ড আপনার অ্যাটম বোমা ছোড়ার ডিভাইসের দিক থেকে, মিসাইলের দিক থেকে পাকিস্তান ইজ অলমোস্ট ইকুয়াল টু ইন্ডিয়া, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি। কাজে যুদ্ধটা খুবই খুবই তিক্ত এবং ধ্বংসাত্মক হবে। ওরা দাবি করছে যে তারা খুবই ক্যালকুলেটেড ওয়েতে, খুবই বিচক্ষণতার সাথে, সংবেদনশীলতার সাথে, মানবিকতার সাথে আক্রমণটা করেছে, যাতে কোনো সিভিলিয়ান মারা না যায়, কোনো আর্মি পার্সোনাল মারা না যায়। একেবারে যারা যারা টেররিস্ট আছে ওই জায়গাতে তাদের সম্পর্কে ডেফিনিটলি তারা হামলা করেছে এবং তাদের মধ্যে এতজন মারা গেছে। আর খুবই স্বাভাবিকভাবে পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলেছে এটা স্টেটমেন্টটা সত্যি নেই, এটার মধ্যে অন্য কিছু হয়েছে। কিন্তু যেভাবেই দেখেন না কেন, প্রাথমিক রিয়াকশনটা আবার হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তান এটার উপরে প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেছে এটার যোগ্য জবাব তারা দেবে। তো এটার মানে হলো যে কাউন্টার অ্যাটাক হবে, যুদ্ধ শুরু হয়ে গেল। আর তাছাড়া টার্কি সাপোর্ট দিয়েছে, ভেরি সিগনিফিক্যান্ট। একইভাবে ইসরায়েল সাপোর্ট দিয়েছে ইন্ডিয়াকে, এটাও খুব সিগনিফিক্যান্ট। এখন এটাকে খুব হালকাভাবে দেখার কোনো উপায় নাই। আমার জানেন পুরা ঘটনা দেখে একটা জিনিস মনে হয়েছে, সেটা আমি আমাদের দেশের কনটেক্সটে বলি। প্রফেসর ইউনূস বক্তৃতা করবার সময় কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশ কি বলে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে যে সেটাও আমরা উপেক্ষা করতে পারবো না। যুদ্ধ যখন আমাদের উপরে চেপে বসছে তখন আমরা যদি নির্বিকার থাকি তাহলে হবে না, আমাদেরকেও পাল্টা কিছু করতে হবে। এবং তিনি যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন। আমার সেদিন মনে হয়েছে সাচ এ বিগ পার্সন এটা কি বললেন, ভারত পাকিস্তানের যুদ্ধ হবে আমি ওদিন মনেই করি যাই। মানে আমার মনে হয়েছে ছোটোখাটো স্কার্মিশেস হতে পারে, ঝগড়াঝাঁটি কথাবার্তা গরম গরম চলতে থাকবে, কিন্তু যুদ্ধ লেগে যাবে সেরকম না। যদিও ধরেন খুবই বড় একটা ঘটনা আছে যে তারা যেহেতু সিন্ধু নদের পানির উপরে রেস্ট্রিকশন দিয়েছে, এটা তো মানে পাকিস্তানকে একটা মানে ডেজার্টিফিকেশনের দিকে নিয়ে যাবে, খুব দ্রুত নিয়ে যাবে। কাজে তাদের এটা রিটেনেট করতে হবে। এইটা আবার তারা বলেছে যে তারা মিসাইল দিয়ে দরকার লাগলে ওই বাঁধটাই উড়িয়ে দেবে। মানে এগুলো বড় বড় কথা ছিল কিন্তু কাজ ছিল না। এখন যে ঘটনাটা ঘটলো এটা এসকালেট করবে, আমি এক কথাই বলতে পারি, এটার কোনো বিকল্প দেখছি না আমি। এবং আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করবার মতো, এখন তো ধরেন দুইটা বিশ্ব শক্তি ওই অবস্থায় নাই, একটাই আছে। আমেরিকা এই ব্যাপারে খুবই মানে মোড়লগিরি যেরকম বলে, উভয়ের দিকে একটা সমান সমান লজ্জাজনক, হ্যাঁ হ্যাঁ এরকম বলেছে। তারপর বলেছে আমাদের ফরেন মিনিস্টার দুইজনের সাথেই কথা বলবে। আমি শুনেছি তারা কথা বলেছেন, কিন্তু কি কথা হলো, অগ্রগতি গেলো সেগুলো কিছু বলেনি। তার মানে তারাও এইখানে তেমন কোনো ভূমিকা রাখছে না। এইখানে ভূ রাজনীতিটাও খুব ইম্পর্টেন্ট। মোদি সাহেবের সঙ্গে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেবের যে ফ্রেন্ডশিপ অতীতে দেখেছি তার রেশ তো এখনও দেখতে পাচ্ছি আমরা। এবং এই কারণে অনেক ভারতীয়, আমি বলবো যে অপরাধ টুয়ার্ডস বাংলাদেশ আমেরিকা দেখেই নাই। আর ডোনাল্ড ট্রাম্প তো দেখেনি না, উনি সারা বিশ্বের কত খবর যে রাখেন আমি বলতে পারবো না, বাট আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কথা, ওই অর্থে তাদের এরকম ভূমিকা নাই। ফলে আমি একটা শঙ্কার মধ্যে পড়েছি। আমি জাস্ট ভয় পাচ্ছি অ্যাবাউট দি এসকালেশন, এটা কতদূর যাবে। কারণ হচ্ছে যে দুটোই অ্যাটমিক পাওয়ার। আর যেরকম এই আমেরিকার সঙ্গে ঝগড়াবার সময় বলেছিল, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিল আমার অ্যাটম বোম আছে, আমার সাথে তালিবালি করে আমি বোমা মেরে দেবো, যা হয় তাই হবে। এইখানেও কিন্তু পাকিস্তানি কথা বলেছে যে আমাদের সাথে ওই বাড়াবাড়ি করলে আমরা অ্যাটমিক পাওয়ার ইউজ করব। এটা সাংঘাতিক রকম কথা। অ্যাটমিক পাওয়ার চট করে ইউজ করবে সেটা জানি না, কিন্তু আমি যতদূর জানি অ্যাটম বোমার দিক থেকে অ্যান্ড আপনার অ্যাটম বোমা ছোড়ার ডিভাইসের দিক থেকে, মিসাইলের দিক থেকে পাকিস্তান ইজ অলমোস্ট ইকুয়াল টু ইন্ডিয়া, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি। কাজে যুদ্ধটা খুবই খুবই তিক্ত এবং ধ্বংসাত্মক হবে এটা মনে হয়।